আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় বলতে চাই যে 536 কোটি টাকার লেনদেন আর 108 পয়েন্টের মতো মাইনাস। আমি আসলে গতকালকেই বলছিলাম মার্কেটে আপনারা লেনদেন করতে একটু সাবধান হবেন। আজকে একটা ভয়ঙ্কর মার্কেট গেল, এটা যাওয়ার কারণও আছে। এটা আসলে আমি বলবো যে এটা কারেকশান না, এটা আসলে ফ্ল্যান ওয়াইজ একটা ডাউন ট্রেন্ডে নিয়ে যাওয়া হয়েছে। 8 জনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসলো ব্যাংক অ্যাকাউন্টে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক যিনি প্রধান ছিলেন সাইদুর রহমান, মার্চেন্ট ব্যাংকের সাবেক সভাপতি, এছাড়া হয়তো অন্যান্যরাও হয়তো আছে এটার সাথে জড়িত অনেকেই। তো এটার একটা ধারাবাহিক পতন, তারা হয়তো শেয়ারগুলোকে সেল করে দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। অন্যান্য যারা আছে 8জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরও হয়তো ব্যাংক হিসাব জব্দ হতে পারে, বা তারাও আসলে আইনের আওতায় চলে আসতে পারে। এই ভয়ে হয়তো মার্কেট থেকে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা। এটা কতটুকু একদিকে ভালো, অনেক অন্যায়ের হয়তো বিচার হওয়া উচিত, তবে তাদের এইভাবে আসলে পড়ে যাওয়া এটাও আসলে দেখতে হবে। কারণ সব কিছু তাদের হাতেই, তারা যদি চায় মার্কেটকে উঠাবে না তাহলে তো উঠবে না। নতুন করে হয় নতুন করে ফান্ড নিয়ে আসতে হবে যদি তাদেরকে না চাওয়া হয়। এখন যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আছেন, ওনাকে অবশ্যই নতুন ফান্ডের ব্যবস্থা করতে হবে, তা না হলে এখানে কেউ আসতে মানে ব্যাঙ্গুলোর অবস্থাতে প্রতিনিয়তই নিউজ আসতেছে, পরিস্থিতি খুব ভয়াবহ। যার কারণে আসলে ব্যাঙ্কগুলো থেকে খুব বেশি কিছু আশা করাও মুশকিল। আজকে যদি ব্যাংকের শেয়ারগুলো একটু দেখি কী অবস্থা, সবগুলাই অবস্থা দেখতেছেন, অনেকগুলো এটাকে বলে 3% করে করে পড়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো শেয়ার পড়ে গেছে। তো এটা দুঃখজনক, কারণ এভাবে আসলে মার্কেট পড়ার কথা ছিল না। আজকে পড়তো, হয়তো পড়তো, কিন্তু এই 108 পয়েন্টের মতো মাইনাস হওয়ার মতো পরিস্থিতি আজকে ছিল না। শুধু গতকালকের নিউজটা ছিল 8 জনের ব্যাংক হিসাব জব্দ, এটার একটা বিশাল একটা প্রতিক্রিয়া মার্কেটে দেখা গেল। আসলে মার্কেট নিয়ে আমি যদি আগামীকালকের কথা বলি, আগামীকালকে মার্কেট খুব বেশি ভালো কিছু আশা করার সুযোগ নেই। এই কারণেই মুভিং অ্যাভারেজের 14 দিনের যে ভ্যালু, তার নিচে চলে আসছে মার্কেট। তার মানে সেল সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, এখন মার্কেট নিচের দিকে আসবে। সবুজ একটা ক্যান্ডেল হয়ে যখন ব্যাক করবে তখন হয়তো বুঝে যাবে। আগামীকালকে ঘুরবে কিনা সম্ভাবনা কম, কারণ দেশের অর্থনীতি সব কিছু মিলাই এতদিন তো অনেক কিছু সরকার লুকাই রাখার চেষ্টা করছে, এখন তো আর কেউ লুকাচ্ছে না। পরিস্থিতি তো ভয়াবহ অর্থনৈতিক অবস্থার, এটার একটা রিফ্লেকশন মার্কেটে পড়বেই, এটা স্বাভাবিক। তবে আমি মনে করি খুব দ্রুততার সাথে মার্কেট ঘুরে যাওয়া উচিত। তবে কিছুদিন আগামী কয়েকদিন কিন্তু মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। আপনারা বাইসেল করতে একটু সাবধানে করবেন, অবশ্যই সাবধানে বাইসেল করবেন। এই মুহূর্তে আসলে ট্রেড করার কোনো সুযোগ নাই, আপনি ট্রেড করে প্রফিট করুন, এই মুহূর্তে কোনো সুযোগ নাই, হচ্ছে কথা। আর আপনারা ব্যাংকের শেয়ার কেনার সময় অবশ্যই একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন কোন কোন কিছু কিছু ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দেবো যে আসলে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের কী অবস্থা, ইন্স্যুরেন্সগুলোর কী অবস্থা, বা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর কী অবস্থা, এই বিষয়ে আসলে কিছু বলার দরকার আছে। কারণ এগুলো খুবই ক্রিটিক্যাল একটা মুহূর্ত দিয়ে যাচ্ছে। এই কারণে হয়তো সব কিছু মিলে মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে। আর ভলিউম ভলিউম যদি না বাড়ে তাহলে আসলে কিছু বলার নেই, ভলিউম বাড়তে হবে। এখন কোত্থেকে টাকা আসবে, কী আসবে না আসবে এটা ভিন্ন বিষয়, কিন্তু ভলিউম বাড়তে হবে। ভলিউম না বাড়লে মার্কেটের আসলে কিছু হবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।